প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। মাইলস্টোন কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আছি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় ভরের আপেক্ষিকতা ও ভর শক্তি সমীকরণের গাণিতিক সমস্যা ও সৃজনশীল। আমরা দেখি প্রথম সৃজনশীলটা, দুটি ইলেকট্রন যথাক্রমে 0.866c এবং 0.99c বেগে গতিশীল। ইলেকট্রনের নিশ্চল ভর দেওয়া আছে 9.1 × 10⁻31 কেজি। গরুর গতি বের করতে বলছে, প্রথম ইলেকট্রনের গতিশীল ভর নির্ণয় করো। আর ঘতে বের করতে বলছে প্রথম ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি দ্বিতীয় ইলেকট্রনের চেয়ে কম, গাণিতিকভাবে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখি। গ, আমার ওখানে কি কি দেয়া আছে? প্রথম ইলেকট্রনের, তার মানে দেয়া আছে বেগ, প্রথম ইলেকট্রনের বেগ v.866c, মানে আলোর বেগের এত গুণ। তার মানে এটাকে আমরা একটু সহজ করে লিখতে পারি v/c 0.866। আর নিশ্চল ভর দেওয়া আছে, নিশ্চল ভর m0 9.1 × 10⁻31 কেজি। আমাকে এখানে বের করতে বলা হয়েছে গতিশীল ইলেকট্রনের ভর। তাহলে গতিশীল ভর m = what? তাহলে আমরা জানি m = m0 √1 - v²/c², এই সূত্রটা। তাহলে এখান থেকে এখন আমরা মানগুলো একটু বসাই। 9.1 × 10⁻31 √1 - v/c, তার মানে এটা দেওয়া আছে 0.866 হোল স্কোয়ার। এখন আমাদের ক্যালকুলেশন করার পালা। 1 - 0.866 স্কোয়ার, এটাকে যদি রুট করি, রুট করলে এই বিষয়টা দ্বারা হলো এরকম 9.1 × 10⁻31, আর নিচের এটা দ্বারা 0.5 1.819 × 10⁻30 কেজি। এ হলো প্রথম ইলেকট্রনের ভরের মান। এরপর দ্বিতীয় প্রশ্নটা আমাদের বলা হয়েছে যে প্রথম ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি দ্বিতীয় ইলেকট্রনের চেয়ে কম, গাণিতিকভাবে প্রমাণ করতে। তাহলে দ্বিতীয় অংশটা আমরা যাই। প্রথম ইলেকট্রনের গতিশক্তি আমরা বের করা, আমাদের অলরেডি বের করা হয়ে গেছে, এটা জাস্ট আমাদের একটু মনে রাখলেই চলবে। 1.819 × 10⁻31 কেজি। এটা আমরা বের করে ফেললাম মাত্র, এটা আমরা এখানে লিখে রাখলাম। ঘ নাম্বার, এটাকে এখানে লিখতে পারি গ হতে
প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে তাহলে আপেক্ষিক গতিশক্তির সূত্রটা E(k)(1) m মাইনাস m নট হোল সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা E(k)(1) m এর মান আমরা অলরেডি বের করছি 1.819 ইন্টু 10⁻⁻30, সরি এটা হবে 30। আর এম নটের মান 9.1 ইন্টু 10⁻31। সি স্কোয়ার। এটাকে আমরা সমীকরণ দিয়ে রাখি 1। ওকে, এবার আসি দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে। দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে বেগ v 0.99c, তার মানে এখান থেকে v/c লেখা যায় 0.99। নিশ্চল ভর m নট দেওয়া আছে 9.1 ইন্টু 10⁻31 কেজি। এবার আসো আমরা চলমান ভরটা তাহলে বের করি। আমরা জানি m equals to m naught root over 1 minus v square by c square। এখান থেকে m সমান সমান মানগুলো আমরা বসাই 9.1 ইন্টু 10⁻31 আর রুট ওভার 1 মাইনাস 0.99 হোল স্কোয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে মানটা পাওয়া যায় সেটা হলো 6.45 ইন্টু 10⁻30 এত কেজি হয়ে গেল আমাদের দ্বিতীয় ইলেকট্রনের জন্য। এখন সুতরাং গতিশক্তি E(k)(2) m মাইনাস m নট হোল সি স্কোয়ার। তাহলে m এর মান আমরা এইমাত্র বের করলাম 6.45 ইন্টু 10⁻30 মাইনাস 9.1 ইন্টু 10⁻31 সি স্কোয়ার। সমীকরণ এটাকে দিই 2। এবার আগে আমরা যে 1 নং সমীকরণ পাইলাম সেটা এবং এটা দুটোই ভাগ করে দিব। এবার এক ভাগ 2 নং হতে E(k)(1) ডিভাইডেড বাই E(k)(2)। হ্যাঁ, দুটাতে সমীকরণ আমার সি স্কোয়ার আছে, তার মানে কাটা চলে যাবে, তো নিচেটা হবে 6.45 ইন্টু 10⁻30
আর এটা হবে 9.1 ইন্টু 10⁻⁻31। আর প্রথম ইলেকট্রনের জন্য আমরা চলমান ভর পেয়েছি 1.82 লিখি দিই একেবারে, 10⁻30 মাইনাস 9.1 ইন্টু 10⁻31 এটা দাঁড়ায়। এখন এই দুটো বিয়োগ করে আমরা ভাগ করব, তাহলে বিয়োগ যদি করি তাহলে বিষয়টা কি দাঁড়ায় 1.82 ইন্টু 10⁻30 মাইনাস 9.1 ইন্টু 10⁻31 ব্র্যাকেট ক্লোজ। উপরে হবে 9.1 ইন্টু 10⁻31, আর নিচের এটা হবে 6.45 ইন্টু 10⁻30 ব্র্যাকেট 9 ইন্টু 10⁻31 ব্র্যাকেট ক্লোজ। 5.54 to 10⁻30 into এখন এটাকে যদি আমরা করি বিষয়টা দাঁড়ায় হলো এরকম, E(k1) 1 E(k2) সমান সমান 9.1 ইন্টু 10⁻31 ভাগ ব্র্যাকেট 5.54 ইন্টু 10⁻30 ব্র্যাকেট ক্লোজ। এটা হলো 0.164। তার মানে এখন এখান থেকে K2 মানটা যদি আমরা বের করি, এখানে বলছে প্রথম ইলেকট্রনের গতিশক্তি দ্বিতীয় ইলেকট্রনের চেয়ে কম, তার মানে E(k2) 0.164 E(k1), তার মানে E(k2) 6.08 E(k1). তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং E(k2) is greater than E(k1). এখানে এটাই বলছে যে প্রথম ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি দ্বিতীয় ইলেকট্রনের চেয়ে কম, তার মানে প্রথম ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি দ্বিতীয় ইলেকট্রনের চেয়ে কম। এটা হলো আমাদের আজকের প্রমাণ। কাটো, পরেরটা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আমাদের দ্বিতীয় সৃজনশীলটা দেখি। একটি বস্তুকণার ভর 9 ইন্টু 10⁻31 কেজি এবং কণাটি 0.99 c বেগে গতিশীল। গতে বের করতে বলছে কণাটির মোট শক্তি কত, আর ঘতে বের করতে বলা হয়েছে কণাটির নিউটনিয়ান গতিশক্তি ও আইনস্টাইনের আপেক্ষিকতার গতিশক্তি তুলনা করো। আচ্ছা, তাহলে আমরা প্রথম গ নম্বরে যাই। গতে দেয়া আছে নিশ্চল ভর m0 9 ইন্টু 10⁻31 কেজি, আর বেগ দেওয়া আছে বেগ v 0.99 c,
তার মানে এখান থেকে লেখা যায় V/C ইকুয়ালস টু 0.99। আমাকে বের করতে হচ্ছে মোট শক্তি। মোট শক্তি E সমান হোয়াট? তাহলে আমরা চলমান অবস্থায় ভরটা বের করি। আমরা জানি m সমান সমান m নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে আমরা m এর মানটা বের করব। m নটের মান দেওয়া আছে 1 রুট ওভার 0.9 হোল স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করি। ভরটা বেরোলো 6.37 ইন্টু 10⁻⁻30 এত কেজি। এটা হলো চলমান ভর। তাহলে এখন আসি মোট শক্তি। মোট শক্তি E সমান m সি স্কোয়ার। আমরা m এর মান পেয়ে গেলাম ইন্টু 3 ইন্টু 10⁻⁴ আলোর বেগ, যেটা আমরা জানি। ওকে, 5.741 ইন্টু 10⁻⁻13 এত জুল। এটা হলো আমার মোট শক্তি। এরপর ঘ নাম্বারটা আমাকে বের করতে বলা হয়েছে নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনের গতিশক্তি এবং আইনস্টাইন আপেক্ষিকতার গতিশক্তি তুলনা করো। এখানে আমরা চলমান অবস্থার ভরটা আমরা পেয়ে গেলাম 6.3937 ইন্টু 10⁻30। আচ্ছা, এই ভরটা আমার লাগবে ঘোড়ার ঘ করার জন্য। তাহলে এটাকে আমরা এখানে লিখে রাখি। গ হতে m 6.37 টু 10⁻⁻30 কেজি। এটা আমরা এরপর অংশটা লাগবে এটাকে। এবার নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে, আমরা এটা জানি নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে বস্তুর ভরের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে লিখতে পারি নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ m নট ভি স্কোয়ার। এখানে আমি আগেই বলে নিচ্ছি যে নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। বস্তুর ভর যেটা সেটা কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর ভরের পরিবর্তন ঘটে। তাহলে এখানে নিশ্চল ভর যেটাই থাকে সেটা আমরা ব্যবহার করব হাফ। নিশ্চলে ভরের মান দেওয়া আছে 9 ইন্টু 10⁻⁻31। ভির মান দেওয়া আছে 0.99c হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় হাফ 9 ইন্টু 10⁻31। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 0.99 স্কোয়ার আর আলোর বেগ সি স্কোয়ার। এবার এটা টোটালটা ক্যালকুলেশন করি। আমার নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে গতিশক্তি বের হলো 3.969 ইন্টু 10⁻³
14 এত জুল। এটা হলো নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে। এবার আপেক্ষিক তত্ত্ব অনুসারে আমাকে আবার গতিশক্তি বের করতে হবে। আপেক্ষিকতা অনুসারে ইকে, সুতরাং এম মাইনাস এম নট হোল সি স্কোয়ার। তাহলে অলরেডি আমরা এম এর মান আমরা জানি, আমরা গ থেকে বের করছি, সেটাকে বসাই 6.3730। নিশ্চল অবস্থার ভর আমরা জানি, নিশ্চল ভর এটা 9 × 10⁻31। সি হলো আলোর বেগ, তার মানে 3 × 10⁸ স্কোয়ার। এবার আমরা ক্যালকুলেশন করি, আনসারটা আসবে হলো ইকে 4.923 × 10⁻⁻13 জুল। আচ্ছা, এটা ছিল আমার নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে, এটা হলো আপেক্ষিক তত্ত্ব অনুসারে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে বস্তুর গতিশক্তি আপেক্ষিক তত্ত্ব অনুসারে কম। তার মানে অথবা লাস্টে আমরা মন্তব্য লিখতে পারি, মন্তব্যটা এভাবে লিখতে পারি। সুতরাং আপেক্ষিকতা অনুসারে গতিশক্তি is greater than নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে গতিশক্তি। এ হলো আমার চূড়ান্ত মন্তব্য। তার মানে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা অনুসারে গতিশক্তিটা আপেক্ষিক তত্ত্ব অনুসারে কম হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় কারো যদি কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। বিষয় শিক্ষক তোমাদের সমস্যাগুলো সমাধানে সহায়তা দান করবে। সবাইকে ধন্যবাদ।